নারী তার অধিকার ফিরে পাবে, রাস্তা থেকে নারী হেঁটে চলে যাবে, তার দিকে চোখ তুলে তাকিয়ে কেউ ইফটিজিং করতে পারবে না। এটা হচ্ছে ইসলামী শরিয়ত। ইসলামী শরিয়ত শুধুমাত্র ওই হাত কাটা আর এইগুলার মধ্যে আবদ্ধ করে পশ্চিমা একটা নোংরা ন্যারেটিভ দাঁড় করে ইসলাম থেকে আমাদের বিরত রাখার জন্য ইসলামোফোবিয়া, কালচারাল হিজিমনি দিয়ে এই সমাজের ইয়াং জেনারেশনকে ইসলাম থেকে বিচ্যুত করে এক অজানা গন্তব্যের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ পশ্চিমা ক্ষয়িষ্ণু সংস্কৃতি আজ ধ্বংস হয়ে গিয়েছে। তুমি ইউরোপে যাও, সবচেয়ে বেশি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর মাধ্যমে সন্তান জন্ম দেয়া প্রবণতা চিলিতে সবচেয়ে বেশি। যে চিলিতে ৭৫% সন্তান জন্মগ্রহণ করে, সেখানে তার বাবা মা কে, বাবাকে তারা জানে না। আমেরিকা ৪৬% সন্তান জানে না তার পিতৃ পরিচয়। তুমি যাও ফ্রান্সে, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বাল্টিক অঞ্চলের দেশগুলোতে ৬০ থেকে ৭০% সন্তান জন্মগ্রহণ করার পরে তার বাবার মুখ তাদের দেখার সৌভাগ্য হয় নাই। সোজা ভাষায় যাদেরকে আমরা ইংরেজিতে বাস্টার্ড সন্তান বলি। এরপরে পশ্চিমারা একটা টার্মিনোলজি ব্যবহার করে, সিঙ্গেল মাদার কনসেপ্ট। বিয়ে করবে না, সন্তান হয়ে গেছে, এখন সাহসী মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে হবে তোমাকে। তুমি আমার বাবা, তুমি আমার মা। এভাবে করে করে একটা সোশ্যাল স্ট্রাকচারকে ধ্বংস করে পৃথিবীর ৫৬টা দেশ এখন জিরো পপুলেশনের দেশে পরিণত হয়েছে। নেগেটিভ পপুলেশন, সন্তান উৎপাদন হচ্ছে না। আমাদের মতো এই দেশগুলো থেকে নিয়ে গ্রিন কার্ড দিয়ে, নাগরিকত্ব দিয়ে তাদের অর্থনীতি বাঁচায় রাখতে হয়। কোন মুসলিম দেশে তুমি পাবা না এগুলো। দর্শনের রেট সেই দেশগুলোতে মাত্রাতিরিক্ত ছাড়িয়ে গিয়েছে। ১৮ বছর বয়স হলে বাবা তার সন্তানকে বলতে পারবে না এটা অনৈতিক কাজ করিস না, তাহলে বাপকে পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে। এমন একটা সোশ্যাল কাঠামো স্ট্রাকচার তারা তৈরি করেছে। সোশ্যাল বন্ডিংস না থাকার কারণে জীবনের একটা পর্যায়ে এসে যখন ছেলে মেয়ে থাকে না, সংসার থাকে না, আত্মীয় স্বজন থাকে না, তখন ট্রমার মধ্যে চলে যায়। আর ইউরোপের দেশগুলোতে এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা মেডিটেশন সেন্টার তৈরি করেছে। বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিটেশন সেন্টার তৈরি হয়েছে মেন্টাল ট্রমা দূর